এক টাকার যে মুদ্রাটি একসময় ছিল দৈনন্দিন লেনদেনের গুরুত্বপূর্ণ অংশ, সেটি এখন ব্রাত্য। সরকার কোনো বিজ্ঞপ্তি দিয়ে এই এক টাকার কয়েন বাতিল করেনি, অথচ বাস্তবে সেই কয়েনটি এখন গ্রহণ করছেন না কেউ, না বিক্রেতা না ক্রেতা। বাজার থেকে শুরু করে রেলের টিকিট কাউন্টার পর্যন্ত সর্বত্র উপেক্ষিত এই খুচরো। সাধারণ মানুষের অভিযোগ, তারা এক টাকার কয়েন ব্যবহার করতে গেলেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিক্রেতারা সাফ জানিয়ে দিচ্ছেন, তারা নিলেও পরে খরিদ্দারদের ঘুরিয়ে দিতে পারছেন না, ফলে কয়েন জমে যাচ্ছে। এক পয়সা দিলেই দোকানদার রেগে চোটে বম, মানে এক পয়সা সে নেবে না, ছোট এক পয়সা নেবে না। তার জন্য ঝগড়াঝাটি করতে হয়, মনের মানসিক খুবই টেনশন হয়। অর্থাৎ ওটা গ্রামগঞ্জে একদমই চলছে না, এবং কি ট্রেনে ভিখারিরাও নিতে চাইছে না। একই অভিযোগ টোটো ও অটো চালকদেরও। সমস্যা হয় বলতে, কাউকে রিটার্ন দিলে কেউ নিতে চায় না, বলে আমাদের ওখানে চলে না, আমি কোথায় চালাবো। এই ছোট কয়েন নিলে ব্যাগেই পড়ে থাকে, দিতে গেলে কাস্টমার হাজার একরকম কাস্টমার উঠছে, আমাকে দাদা নেই, আমাদের নিতে হয়। আমি যে কাউকে দেবো রিটার্ন, তো নিতে চায় না। আচ্ছা, বলতে অসুবিধা নেই, ছোট কয়েন দিলে কি অসুবিধা? হ্যাঁ, ছোট কয়েনই প্রবলেম। মানে এটা কি সরকার তো ব্যান করে? সরকার ব্যান করেনি, মানে ধরুন আমাকে দিল, তার কাছে বললো আর নেই, আমাকে বাধ্য হয়ে 10 টাকা ভাড়া, ওই দুটো একটা তিনটে কয়েন দিয়ে আমাকে দিল, আমাকে বাধ্য হয়ে নিতে হলো। আমি যে কাউকে ওটা রিপ্লেসমেন্ট করবো, তার ভাড়া 20 টাকার নোট দিয়েছে, তাকে একটা কি দুটো ছোট কয়েন দিয়ে, বড় কয়েন দিয়ে তাকে দিচ্ছি, তারা নেবেন বলে আমাদের ওখানে চলে। এইটা ছোট কয়েন নিয়ে আমার প্রচুর সমস্যা। ক্রেতারাও অসন্তুষ্ট। তাদের প্রশ্ন, যদি কেউ নাই নেয় তাহলে তারা এই কয়েন দিয়ে কি করবেন? আমি এই যে চায়ের দোকানে এলাম, চায়ের দোকানে চা খেলাম, চায়ের দোকানে চা খেয়ে আমার যে ব্যালেন্সটা ফেরত দিচ্ছে ছোট কয়েন, 1 টাকার কয়েন। এবার 1 টাকার কয়েনটা আমি নেওয়াটা কোনো ব্যাপার না, আমি নিয়ে নিতাম বা আমি নেব, যেহেতু অন্য জায়গায় চালাতে পারছি না বলে আমার কাছে অচল হয়ে যাবে, তার জন্য আমি ভয় পাচ্ছি নিতে। ঘরে অনেক জমে যাচ্ছে, এবার আমার কাছে অচল হয়ে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি যে স্বাভাবিক পয়সা সবার কাছে মূল্যবান, আমি যদি 10 টাকা জমিয়ে ফেলি আর অচল হয়ে যায়, তখন আমার গায়ে লাগছে। যার জন্য আমি মনে করি মানুষকে সচেতন হতে হবে, যে সবাই নেওয়া নিয়ে করলে, সরকার যেহেতু চালু করেছে, সরকার ওটাকে মানে বার করেছে ছোট কয়েন। আগে তো 20 পয়সা, 10 পয়সা, 5 পয়সাও ছিল, সব চলেছে। আজকে 1 টাকার কয়েন না চলার তো আমার কোনো মানে বুঝতে পারছি না। ছোট বলে মানুষের মধ্যে একটা অনীহা, ছোট কয়েন নেবো, আমাদের ওই নিতে কেমন লাগে, 3-4টে কেউ দিলে, আবার কাউকে আমি যদি 2-4টে দিই, সেটাও আমার নিজের খারাপ লাগে। আমি জানি যে 2-4টে কয়েন দিলে নেবে না, একটা হাতটা দিলে নিয়ে নেবে। উভয় পক্ষেরই এমন আচরণে বাড়ছে দুর্ভোগ ও বিভ্রান্তি। ছোট 1 টাকার কয়েন কেনই বা মানুষ নিচ্ছেন না, এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। এখন দেখার বিষয় যে ছোট 1 টাকার কয়েন চলবে না কেন, সেই উত্তর খুঁজতেই এখন সরকার কি করে সেই দিকে তাকিয়ে থাকতে হবে। হাওড়া থেকে দেবাশিস গোসাইদের রিপোর্ট, দ্য ওয়াল।